জিন্দিগি বুঝাইয়া দিছে কেউ একজন, তোমারে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতে। তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যই এই মোবাইল, এটার মধ্যে শুধু ছবি উঠাইবা, একবার কাইত করে, একবার শীত করে, একবার হোতাইয়া, একবার লম্বা কইরা। বুঝেন নাই? এই জীবন, এই জীবন, এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য হাজার রকমের চুল পাল্টায়, হাজার রকমের জামা পাল্টায়, হাজার রকমের প্যান্ট বদলায়, হাজার রকমের স্টাইল বদলায়, হাজার রকমের জায়গা বদলায়। একবার গাছের তলে, একবার মাছের সাথে, একবার মুরকার লগে, একবার গরুর লগে, একবার ছাগলের সাথে, একবার হুজুরের লগে, একবার নায়কের সাথে, মানে যেটা পায় সবাই। এই ছেলে পেলেদের এই হাল, একটা ছবি। কে দেখে কার ছবি? কার মোবাইলে ছবির অভাব পড়ছে? কার কাছে নাই? বুঝেন? তামাশা দোস্ত, নিজেকে বুঝা উচিত। আমি কি করছি, আমি কি করছি? একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম, প্রতি সেকেন্ড দাম। এক এক সেকেন্ড আল্লাহর দান, হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দান। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করি। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনে 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসিরে আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর এক ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো? ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম, ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই খেজুর 2টা সম্পর্কে। রাগ হয়ে না ভাই, বুঝতে শিখে। এক এক সেকেন্ড হায়াতের দাম, এক এক। আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত। বুঝেন নাই? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের একদিন হয়। হিসাব বুঝছেন? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত নাই। মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে, ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফসাফ করে দিয়ে, মানে হায়াত নেই। তাইলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এটা আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতে আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখন এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাই, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে।
চলেন লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই দুইটা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এক নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কেরাত পড়ছেন, তিনি এভাবে নিয়ে পড়ছেন, আপনি যেমনে কোন তো তাহলে তিনি শিখালেন, আপনি এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না? আপনি তো এটা গ্রহণই করলেন না, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, এর ফায়দা কি বলেন? হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে এইভাবে হাত ধরে এভাবে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলে ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখাইছে। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন? কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিব্রাইল থেকে যখন শুনতেন, তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, বা আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, কারণ আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন কেন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন, ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম। 14 বছর বয়সে সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু, গোসল, নামাজ, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন তাহলে এখন তোমরা তোমাদের মহল্লায় ফিরে যাও, গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দিন শেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দিন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগের থেকেই শিখছেন, শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইলো আমি শিখতাম না, আমি যেমনে আমি যেমনে দাদা কইছে বানতাম ধান, বানতে আছি ও দাদা মানে ভিজা ধান, ভিজা ধান ঢেকিতে 1012 কি করলে ধান বাড়া বাঁধলে ঢেকিতে ভিজা ধান খোলে না, ভিজা ধান থেকে চাউল কি হয় না আলাদা হয়। আমি এটা গুড়ে বত্তা হয়ে যাবে ব্যাপ, কিন্তু এটা কি বাইরিত না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার, সময় আছে, হায়াত আছে,
আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে। আপনি 4টা সূরাই ঠিক করেন। তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয়? তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি? আজীবন আপনি এই 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে রাজি। নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, দাঁড়ান আমরা এলাকা, দাঁড়ান আপনারা, আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা হোয়াইট ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ। তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকে। কি হবে আমাদের? আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটাই, আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন চাচা, তো আপনি ঠিক করেন না কেন? আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না, উনিও ঠিক করতেন, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে, কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে, আখেরাতে বাইচা যাবে। ফলাফল তো ঘুষবে, ঘোষণা হবে। কবরে গিয়া যখন দেখবেন এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখেরাতে গিয়ে শুধরাবেন কিভাবে? এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নয় তো আগামীতে হবেন, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না তো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু, গোসল, নামাজ, আহা পাত্তাই দেয় না। মা বাবারও কোনো গুরুত্ব নাই, কেন ওই পড়ো, আরো পড়ো, আব্বা আরো পড়ো, বিরাট স্যার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কথা বুঝি হইতো না, বিদেশ যাও। তারে তুটি পড়াইলেন কেন? তারে দেওয়ান আবার বিদেশ পাঠান। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফয়সালা। আমনের ওই বইটই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা। তো কি লাভ হইল? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনিই মিলে যায়, একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না। আরে বলেন না কেন? মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? হাজার কোটি টাকার মালিক আছে। আমার বাড়িতে আছে, চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিমন। কোটি 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 টাকার, হাজার কোটি টাকার মালিক। মুরুক্ষ যে মুরুক্ষ, একেবারে মুরুক্ষ, টিপসই দিত আরেকজন ধরে দেওয়া লাগতো। তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস করে। এতে বস কি তা তো জানেও না। হ্যাঁ, প্রচুর আছে। আহা বাস, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলাম, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলাম, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না,
চারটা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো করতে পারে, তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি, তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি, যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটবো আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটা, আর 5 ও 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত দুগুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যায়। তা হুজুর বলতেছে আমি পরে গুইনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে? হুজুরে আরো হের থেকে পায় না। তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওলা দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাবা? আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথা তুল্লা আসার দিছে, তো ফেরেশতা যেন মাথা তুল্লা আসার দিছে, তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার, এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধ, ও কোনো বেশি আগায় নাই। আমাগো যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায়া যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়, দুনিয়া একসাথেই চলে। আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন,
অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। সেদিন হাসবে এবং বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ঈমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ঈমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো? আজ জাহান্নাম মিলল তো? হ্যাঁ। এজন্য দয়া করে বুঝতে শিখে। আমি এই কথাটাই বলতেছিলাম। এজন্য এক, আজকের থেকে ইনশাআল্লাহ যারা তাসবিহ পড়েন, এই 3 তাসবিহ, কারণ এটা আমি বলার উদ্দেশ্য হলো এটা সবাই পড়ে, কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা সবাই পড়ে, পড়ে না? তো কাজে এই জন্য বলছি এটা সুন্দরভাবে পড়ে, এক নিঃশ্বাসে একবার। ইমাম সাহেব যদি আপনার আগে শেষ করে লাগ আপনি আস্তে আস্তে পড়েন, ওনারটা উনি বুঝবেন, আপনারটা আমি বললাম আপনি বুঝেন, আপনি আস্তে আস্তে পড়েন। আপনার মুনাজাত একটু দেরি হইল সমস্যা নাই, নামাজের সাথে সাথেই মুনাজাত শেষ হইতে হইবে এটা জরুরি না। নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ, কথা বুঝেন নাই? নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ কিনা? মুনাজাত পৃথক বিষয়, তাসবিহ এটা পৃথক বিষয়, দোয়া এটা আলাদা বিষয়, এটা ভিন্ন কাজ, এটা কোনো নামাজের কাজ সাথের কাজ না, এটা আলাদা বিষয়। করেন, দোয়া করেন, মুনাজাত করেন, অসুবিধা নাই, না করেন অসুবিধা নাই, কিন্তু আপনি তাসবিহ যখনই পড়বেন আস্তে আস্তে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। খুব বেশি সময় হয়ে গেছে বলেন তো, 3-4 মিনিট খালাস, অথচ কতটা সুন্দর হইল বলেন। এটা কি 3 ঘন্টা লাগাইছে বলেছে বাবুরে একটা লইছে, এটা আর শেষ নাই কোনো। তাইলে এটা এরম এরম তাড়াহুড়া করার কি আছে? মনে মনে ওরা ঘাস কাটতে যাবে। এই অভ্যাস চেঞ্জ করুন, বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া জরুরি। যেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা আমল নবীজির তরিকা মতো হওয়া জরুরি। এই কথাটা জানে না এমন কেউ আছে না? তাহলে আমাদের তো চেষ্টা করা উচিত প্রতিনিয়ত। আমি সব পারলাম না তাই বলে সব ছাড়ে দিলাম। আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হইল, যা পুরাটা করা যাবে না তা পুরাটা ছাড়াও যাবে না। বুঝেন না কথা? আমি পুরাটা যে বাবুরে এই মসজিদ না, আমি এত বড় মসজিদ আমার পক্ষে সম্ভব না শেষ করা, তো কাজে থাক, আমি 10 টাকাও দিতাম, এটা নি কথা, আমি 10 টাকাই দিবেন। বুঝছেন না আপনার কথা? এইটার ভিতরে অর্থাৎ যা পুরাটা আমি করতে পারবো না তাই বলে আমি পুরাটা ছাড়বো না। তাহলে আপনি একেবারে সব কিছু মনে করেন শতভাগ সুন্নাত মোতাবেক পারলেন না, তো তা এই কারণে কোনোটাই চেষ্টা করলেন না। এটাই তো উচিত নাকি? বুঝছেন আমার কথাটা? যে আমি যখন পারতাম না, সবই পারতাম না, তো কাজে একটাও ধরতাম না, এটাকে কথা হইলো কোনো? তো আমি একটা ঠিক করে, 2টা ঠিক করে, 4টা ঠিক করে। উচিত তো পুরা কোরআন শুদ্ধ করা। আমরা তো এই জন্যই বললাম আপনি 4টা সূরাই ঠিক করেন, আল্লাহ আলহামদুলিল্লাহটাই ঠিক করেন। না আমি হুজুর পারি না, তখন পারি আর পারতাম না, এটা কোনো কথা হলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে ফিকির করি এটা যে শুধুমাত্র ওয়াজ করাই মাকসাদ না আমার। আমি সব সময় এটা চেষ্টা করি, আমার ফিকির এটা, আমরা আমাদের নিজেদের ভালো চাই, পরিবর্তন চাই, সংশোধন চাই। আখিরাতের সুন্দর যদি না হয়, পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ তাআলা এই কথা বলছে, বান্দা আমি কিন্তু তোমাদের আমলের সংখ্যা দেখতে চাই না, আমলের সৌন্দর্য দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আহসান, কার আমল কতটা সুন্দর আমি তা পরীক্ষা করছি। আমলের সৌন্দর্য চাই, সংখ্যা না। নামা একবারে মানে ইয়া পড়ে ফেলছে আপনার কি করে নফল 20 রাকাত, 20 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা বুল, 20 রাকাতেরই তাব্বাতিয়া দাবু, 20 রাকাতেরই আত্তাহিয়াতু বুল। তিনি কি নামাজ পড়ছেন? বুঝেন না? সংখ্যা না, বরং কি সৌন্দর্য, কোয়ান্টিটি না কোয়ালিটি, পরিমাণ না, মানে 10,000 20,000 30,000 এটা না, 100 200 এটা মূল না, মূল হইল কোয়ালিটি, সৌন্দর্য, আমল কতটা সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আবু বকর
নবীজির সাথে যে তুমি ওই গারে সৌর হিজরতের সময় তুমি যে একটা গর্তের মধ্যে 3 রাত্র ছিলা, ওই 3 দিন, যে 3 দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাথে ছিলে, ওই 3 রাতের আমল তোমার আমারে দিয়ে দাও, আমি আমার সারা জিন্দেগীর আমল তোমারে দিয়ে দেব। তো সাহাবায়ে কেরাম বুঝছে এটা আবু বকরের এক এক ঘন্টার আমল আমাদের 100 বছরের আমলের চাইতে দাম, আমলের দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে দান করছে কম, মানে মালটা তো কমই ছিল না, অন্যরা এর চাইতে বেশি দিছে, কিন্তু আবু বকরের কলিজা, আবু বকরের তাকওয়া, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কি পরিমাণ ছিল যে আল্লাহ কোরআনে আছে, সূরা নাজিল করে আল্লাহ বলছে, সূরা লাইল একটা সূরা আছে 30 নম্বর পারা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এইটা ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, এই সূরা নাজিলই হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার জন্য। এবং ওই সূরার শেষ কথা হলো আল্লাহ বলতে বলতে আবু বকরের প্রশংসা করে সর্বশেষ আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার ও আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। আরে বললেন এটাই আয়াতের অর্থ, পরে আমি খুশি করে দেব, কারণ সে 100 কোটি টাকা দিছে নাকি? 100 কোটি টাকা দিছে উনি না, পরিমাণে তো হয়তো কম, কিন্তু কোয়ালিটি অনেক উঁচু। মালের কোয়ালিটি কি? কোয়ালিটি অনেক বেশি, গুণগত মান অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করছে আবু বকর ঘরে কি রাইখা আসছে, বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। শুনছেন না এই কথা? তো এই জন্য আমল সুন্দর করো, আজকে এটা খুব গুরুত্ব দিলাম। ছেলেরা তোমরাও বাবা, যে নামাজ তোমরা যারা পড়ো ভাইয়া, জিন্দেগি সুন্দর করো বাপ। মুসলমানের জিন্দেগি এত বেশি এলোমেলো হওয়া সাজে না। আমি 2টা আয়াত শুনাই, এরপরে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, এখানে কয়েকটা আয়াত একটু শুনেন মনোযোগ দিয়ে। 37 নম্বর আয়াত থেকে শুনাইতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর এই সূরার নাম। আমি যেখান থেকে পড়তেছি আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এলো প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন তারাই কেবল মানুষ, তারাই পুরুষ, তারাই বেডৈত, তারাই মানুষ যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন দিবা রাত্রির রোজগার তাদেরকে 4টা জিনিস ভুলায় না। যে মানুষ তার দুনিয়াবি যাবতীয় ব্যস্ততার ভিতর দিয়েও 4টি জিনিস ভুলে না, আল্লাহর কসম আল্লাহ তাকেই বলছে মানুষ। ওই মানুষ কয়টা জিনিস? আমরাও কথায় কথায় বলি তে একটা বেড়ায়, বলে না তে একটা বেড়ায়, বেড়া হইলে এরম বেড়ায় এই আল্লাহ বলেন ওই বেটা রিজাল, সেই পুরুষ সেই মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে গাফিল করে না তাদের ব্যবসা এবং বেচা কিনা। মূলত তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিল ব্যবসায়ী, ফলে ওনারা তো কেনা বেচার কাজেই বেশি ব্যস্ত থাকতেন। আর ছিল কৃষি, মানে খেজুর আঙ্গুরের বাগান,
কৃষি। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে উদ্দেশ্য তো সব, অর্থাৎ প্রতিটা মানুষ যে যাই উপার্জন করুক, উপার্জন দুনিয়াবি উপার্জনের শত ব্যস্ততাও যাকে ভুলায় না চারটি জিনিস। এক, আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির এক নম্বর। জবানে আল্লাহ তাআলাকে একটু পর পরে ডাকে, মাঝে মাঝে তার মালিককে ডাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো পড়ে আলহামদুলিল্লাহ, কখনো পড়ে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক এক সময় আল্লাহকে ডাকে, কখনো গুনে গুনে ডাকে, কখনো হিসাব ছাড়া ডাকে। কথা বুঝেন না? তাসবিহ দিয়ে ডাকেন, তাসবিহ ছাড়াই ডাকেন, গুনে গুনেই ডাকেন, গুনাহ ছাড়াও ডাকেন। এ আল্লাহকে যার কলিজার মধ্যে আল্লাহ তাআলা আছে, তো জবান দিয়ে বের যাই করুক, বাজার কিংবা ব্যবসা, চাকরি কিংবা কৃষি, যেখানেই থাকো আল্লাহ বলছে বান্দা আমাকে নিয়ে থাকি, আমাকে নিয়ে থাকি। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে বান্দা নামাজ যখন শেষ হয়ে যায় তো আমার জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে বের হও, কর্মে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমি আল্লাহকে স্মরণ করি বেশি বেশি। ওই জন্য ওই মানুষকে মানুষ বলে যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করে। যখন যাই, আমার একজন ঘনিষ্ঠ মানুষ ছিল, উনি ওই যে প্লাস্টিকের যে বালতি বুলতি, ক্রোকারিজের মাল, এগুলোর ব্যবসা করত, খুব মহব্বত করত। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো পরে একদিন ওনার দোকানের সামনে আমি গেছি, আর বললাম কি অবস্থা ভাই? কয় হুজুর ব্যবসা আর করতাম না, দোকান বন্ধ করে দিতে চাইতেছি। কি আমার লগে জিদ কইরা, হিংসা কইরা আমার পাশাপাশি আরো 5-6 জনে এই একই রকম দোকান দিছে, আমারটা একটু বেচা কিনা ভালো হয় দেখি। তাই বললাম তো আপনার অসুবিধা কয়, এই জন্য আর এখন ভাল লাগে না। পরে আমি এরকম আমার পকেটের তসবিহ ছিল, তা আমার এই পকেটের যে তসবিহ আমি পড়ি, মনে করে তসবিহটা আমি ওরে দিছি, ওনার হাতে দিয়ে বলছি শোনেন, একদিনের জন্য দোকান বন্ধ করবেন না, আগামীকালকের থেকে নিয়ম মাফিক দোকান খুলবেন, সন্ধ্যাবেলায় বন্ধ করবেন, যখন বন্ধ করার সময় হয়, আর দোকানে বসে 2টা কাজ করবেন। আপনার তো দরকার কামাই, দরকার উপার্জন দরকার, আপনি চাইতেছেন রোজগার, তা আপনি কাস্টমার আইলে ছেলেরা তোমরাও মালিক রব থেকে কে তোমাকে ভুলাইয়া দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ এজন্য ফিকির করে, কেন নামাজ পড়বে, কেন আল্লাহকে ডাকবে, একটা বার মালিকের নামবে, শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসা 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলুর চপ, আর এই ফালতু গল্প 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 গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলেন বলেন, ইনসাফ করে বলেন, কি কামটা কি তাম? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি?
খোদার কসম, নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি কতটা উঁচা, এত পরিষ্কার দেখা যায় পাহাড়টা, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কুরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। বিশুদ্ধ হাদিস। বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ি। আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইলনি 6টা? 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন। দরুদ শরীফ পড়া দরকার নেই, তো এই যে পড়লাম। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো চাইলাম। আল্লাহরে ডাকা উচিত নেই, তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা কোন, আমি চুপ থাক, কোন একটা। মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই, মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয়। বুঝনে? তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়া, পোতার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ। কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? হ্যাঁ, এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না মুখ বাইরে, তে মুখ খুলবে না।
হে মনে করছেন এটা বুদ্ধিমান, হ্যাঁ এটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখত বেটা, কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দিন সরাসরি